বুঝতেই তো পারছেন কেন। সে চলে যাওয়ার পর নিজেকে ধরে রাখতে পারিনি আমি। এতটাই আসক্ত ছিলাম যে তাকে ভুলতে আমার ড্রাগ নেওয়ার প্রয়োজন হলো। তারপর থেকে আব্বু আম্মু কেউ আমাকে আগের মতো ভালোবাসে না। আর মেঘলার সাথে তো কখনোই পড়ে না আমার। কোনো একটা ভুল পেলেই সে আমাকে শাস্তি দিয়েই যাবে। ছোটখাটো থেকে হলেও এবারের শাস্তিটা একটু বেশি হয়ে গেছে। আব্বু যখন আমাকে মারছিল তখনই তার দিকে তাকাইছিলাম। তার মুখে স্পষ্ট হাসি দেখতে পেয়ে আমি আর তাকাইনি। চোখ নামিয়ে নিয়ে মার সহ্য করছি। প্রত্যেকটা আঘাত চোখ থেকে রক্ত কান্না বের করে এনেছে। বারবার বলেও কাজ হয়নি আমি মাদকাসক্ত, করতেও পারি। আর মেঘলা ভুল বলবে না, এটা তাদের ধারণা নয়, বিশ্বাস। যেই সময়টায় আমার পরিবার সাপোর্ট দরকার সেই সময় তারা আমাকে বন্ধ রুমে আটকে রেখেছে। দম বন্ধ হয়ে আসছে সত্যি। তৃষ্ণায় গলা শুকিয়ে গেছে। এক ফোঁটা পানিও নেই ঘরে। অবশ্য বৃষ্টি হলে একটু পানি পাওয়া যেত, উপরে একটু ফুটা আছে, ওখান দিয়ে পানি পড়ে। আজ চতুর্থ দিন, কেউ একবার দেখতেও আসেনি আমাকে। বাড়ির কুকুরটা দুদিন না দেখলে তারও খোঁজ নেয়। আর আমি তো আস্ত একটা মানুষ, যদিও তারা আর এখন আমাকে মানুষ